ফাইনালি এই বাসে আসছে ও। এখনো সোনামা জানে না, সোনামা খেলছে তার ফ্রেন্ডদের সঙ্গে। এখনই সোনামা ওকে দেখলে এত খুশি হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখো দেখো দেখো, গুটি গুটি পায়ে আসছে কিরকম করে, দেখা দেখা দেখা। ই বাড়ি, কতদিন পরে দেখছি তোমাকে গো, কেমন আছো গো? দেখেছো দেখেছো, খুশিটা দেখেছো কিরকম? এ বাবা, এখানে সব শেষ করে দেবে নাকি ঘরের ভিতরে যাবে? এ বাবা, এতদিন পরে এসছো, এই শর্টকাট করে ফুটা দিচ্ছ কেন? দাও, ভালো করে দাও পিসটা। এবার তোমাকে দেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 10টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 10টা বেজে গেছে, স্নান করে চলে এসেছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে সকাল থেকে স্টার্ট করলাম না, 10টা থেকে স্টার্ট করলাম। তো আমার মুখে খুশিটা দেখতে পাচ্ছ, ওয়াও, আমি ভীষণ খুশি। তো খুশিটা কি জন্য জানো তো? বলে দেই। তো আজকে ও কাজে থেকে বাড়িতে আসছে, সেই জন্য ভীষণ খুশি। আর এত আস্তে আস্তে করে বলছি এই জন্য আমার সোনামা শুনতে পেয়ে যাবে, কারণ 10টা বেজে গেছে। সোনামা আজকে স্কুলে যায়নি, সেইটাই ভাবছো তাই তো? তো আজকে স্কুলে যায়নি, এই জন্য আজকে যেহেতু সানডে, সেই জন্য আমার সোনামা স্কুলে যায়নি। তো সোনামাকে বলেছি আমি ওর বাবা কালকে আসবে। তো আজকেই কিন্তু ফাইনালি ও আসছে, আর কিছুক্ষণ পরে কিন্তু ও পৌঁছে যাবে বাড়িতে। তো সেই জন্য এত আস্তে আস্তে করে কথা বলছি। কিন্তু সোনামা বাড়িতে নেই, ও ভীষণ মন খারাপ করেছিল জানো তো, কারণ ও আজকে আসার কথা ছিল কিন্তু ও কালকে আসছে, ওকে বলেছি। তো সেই জন্য ও মন খারাপ করেছে। তো সেই জন্যই ওকে আমি পাশের বাড়িতে যে ছোট্ট বাচ্চা আছে ওদের সঙ্গে খেলতে পাঠিয়ে দিয়েছি ওদের বাড়িতে। তো ওর বাবা এলে ওকে সারপ্রাইজ দেবো বলেই, সেই জন্য ওর মনটা ঠিক করার জন্য, একটু মনটা ঠিক করার জন্য পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি ছোট্ট বাচ্চার সঙ্গে খেলতে। তো চলো তাহলে ঝটপট করে আর বেশি দেরি না করে শান্ত করে এসেছি, পুজোটাও সেরে ফেলি। পুজোটা জাস্ট এখনই সারলাম। এই দেখো আজকেও কতগুলো ফুল ফুটেছে, দেখেছো? ভীষণ খুশি হয়ে যখন ফুল গাছ থেকে তুলি তখনই। তো আরও গাছে ফুল ছিল অনেক, কিন্তু যতটুকুনি দরকার ততটুকুনি গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে পুজোটা সারলাম। পুজো তো করা শেষ, কিন্তু আজকে নাস্তা করা হয়নি। কিন্তু নাস্তাটা কি করবো জানো তো? আজকে নাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই। পান্তা ভাত খাবো আজকে। এই দেখো, তো কালকে অল্প পান্তা ছিল, আর আজকে সকালবেলা রান্নাটা শেষ করে ফেলেছিলাম জানো তো। আজকে বাড়িতে কিছু ছিল না, টমেটো ছেড়ে আর কিছু ছিল না, সেই জন্য ডাল বানিয়েছিলাম। ডাল তো বাড়িতে ছিল, ডাল বানিয়েছিলাম। তো ডাল আর তার সাথে আলু মাখা করেছিলাম। গরম গরম ভাতটাও বানিয়ে ফেলেছি জানো তো। আর আজকে তাড়াতাড়ি রান্নাটা সকালবেলা সেরে ফেলেছি, কেন জানো তো? আজকে বাজারে যেতাম জানো তো, কালকে যেহেতু ওর বাবা আসতো, তো আজকে বাজারটা করে নিয়ে আসতাম। কিন্তু ও বললো কি যে না, কালকে না, আমি আজকেই যাব। তো এইরকম করে যেই বললো আমি তো শকড হয়ে গেছি। তো আমাকে যেহেতু বলে দিয়েছে, কিন্তু সোনামাকে এখনো বলা হয়নি যে ও কালকে আসবে না, আজকে আসবে। তো আজ 1.5 মাস পর আজকে বাড়িতে আসছে, তো খুশি তো হব তাই না? আর বাজারে যাব বলেই সবকিছু রান্না বলো আর কাজ বলো সকালবেলায় শেষ করে ফেলেছিলাম। জাস্ট এখনই রেডি হতাম, কিন্তু রেডি হওয়ার আগেও ফোন করে বললো যে আর কয়েক ঘন্টা পরে আমি যাচ্ছি, তোমাকে এত কষ্ট করে বাজারে যেতে হবে না, বাসে করে আমি গেলে বাইকে একসঙ্গে যাব বাজারে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, এখন তো খাওয়ার জন্য তো কিছু তো লাগবে, শুধু ডাল আর আলু মাখা করেছি। ও বললো যেটা বানিয়েছো সেইটা আমিও খাবো, কোনো সমস্যা নেই, এইরকম করে বললো। তো আমার দুজনের জন্যই ভাতটা বানিয়েছিলাম। এই দেখো আবার এক্ষুনি ভাত বসাতেই হবে। আর ছোট্ট একটা আলু দিয়েছিলাম, তো আরো ছোট্ট একটা আলু আছে, তো সেই ছোট্ট একটা আলু দিয়েই ভাতটা এখনই বসিয়ে দেবো। আর ভাবছি টমেটো আছে, মিষ্টি টমেটো চাটটা বানাবো। ও টমেটো চাট খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আলু মাখা, ডাল আর টমেটো চাট দিয়ে তো দুপুরবেলা অবধি যা হয়ে যাবে। আর কখন আসছে দেখি, ওই হিসাবে রাত্রের জন্য রান্নাটা করব। দেখা যাক আগে ও কখন পৌঁছে, তারপরে গিয়ে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্যই আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম না, 10টা থেকে স্টার্টটা করলাম। তো যাই হোক, নাস্তা যখন করিনি, আলু তো ভাতে দিয়েছি, আলু মাখা করে পান্তা ভাতটা খেয়ে নেবো এখনই, তারপরে টমেটো চাট বানাবো, তারপরে এপাশে ভাত বসাবো। তো অনেকগুলো কাজ এখনো আছে, মানে মুখে যেরকম কথা শেষ হচ্ছে না সেরকম কাজগুলো বাকি আছে। ঝটপট করে ও বাড়িতে আসার আগে কাজগুলো সমস্ত শেষ করে ফেলবো, ওর সঙ্গে ফ্রি হয়ে বসে কথা বলবো। বাহ,
ভীষণ খুশি লাগছে, আমাকে ভীষণ খুশি লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ 1.5 মাস পর ও বাড়িতে আসছে, তো খুশি তো হওয়ারই কথা, তাই না? কারেন্টটা ছিল বলে ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে ছোট্ট একটা আলু দিয়েছি। তো এখানে খেতে বসে গেছি আমি, পরে টমেটো চাটটা বানাবো। আলুটা যে গরম গরম ছিল ভাতের সাথে মাখিয়ে নিয়েছি, পান্তা ভাতটা অনেক দিন পর খাচ্ছি, সেই জন্য অনেক মজা নিয়ে খাচ্ছি বলেই খুশিটা হচ্ছে। তোমরা ভাববে না যে পান্তা ভাতে আবার এত খুশি, না গো, একবার খাই তো সেই জন্য ভীষণ খুশি হয়েই খাই। ভীষণ মজা লাগছে খেতে। করে বসে থাকবি একটা জায়গায়, আর এখানে একবার একটু দেখিয়ে দিতে বলে তোর একটু জামার ভিতরে কারচিপ রেখেছিস, আমাকে বলিসনি কেন রে? বলিসনি কেন কারচিপ রেখেছিস? দেখ একসঙ্গে ধোয়া হলো, এটা কিরকম হলো? তোকে বকছিলাম, তুই ভিডিও করেছিস তো, সেইটা আমি ছাড়বো, দেখবি দাঁড়া, যেদিন এই ব্লগটা ছাড়বো না সেদিন তোর এই বকুনিটাও ছাড়বো, দাঁড়া। একটুখানি ক্যামেরা দেখিয়ে দিতে বললে না বিরক্ত হয়ে যায়। এখনই চুপটি করে বসেছিল, মন খারাপে ওর বাবা আসবে কি আসবে না বলে, যেই ওর ফ্রেন্ড চলে এসছে বাড়িতে অমনি তার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আমি একটু বলছি যে শোনো মা, আমি কাপড়টা ধুয়ে নিয়ে এসেছি, একটু দেখিয়ে দাও তো। মা আমি খেলছি, আমি তোমাকে দেখাবো। মা তুমি একটা কি কথা বললে মা? বকুনি যেই খেয়েছে অমনি ও স্টার্ট করেছে। ঠিক হয়েছে, আমি ছাড়বো তোর বকুনিটা, দাঁড়া। তো যাই হোক, নাস্তা শেষ করে নিয়ে কাপড় ধুতে চলে এসেছি। আজকে সকাল থেকে একটুকুনিও বৃষ্টি দেয়নি, সকাল থেকে কিন্তু রোদ দিয়েছে, তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি যখন কাজগুলো শেষ করে ফেলছি, আগে কাপড়টা ধুয়ে শুকিয়ে দিলে ওই রোদেও শুকিয়েও যাবে তাড়াতাড়ি করে। তো যাই হোক, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, শুধু খালি বাকি আছে টমেটোর চাটটা বানাতে, আর কিছু নেই। আর কাপড় দেখেছো তো, আজকে অনেকগুলো কাপড় হয়েছে, 3 দিনের কাপড় হয়েছে জানো তো, সেই জন্যই বৃষ্টির জন্য না ধুতে পারিনি, 3 দিনের কাপড় ছিল বলে আজকে সেই জন্য অনেকগুলো কাপড় হয়েছে। রান্না বান্না সব কমপ্লিট, কাপড় শুকিয়ে দিয়েছে, টমেটো চাটটা বানিয়ে নিয়েছি, অল্প বানিয়েছি, ওর জন্যই বিশেষ করে বানিয়েছি। আর এপাশে দেখতে পাচ্ছ ডালটা আছে, পাশে ভাতটা যে বসিয়ে দিয়েছিলাম নাস্তা করতে করতে ভাতটাও হয়ে গেছে। দেখো আজকে সমস্ত কারেন্টেই রান্নাটা করা হয়ে গেছে, আজকে গ্যাসটা চালু করতে হয়নি, আজকে সকাল থেকে কারেন্টটা ছিল না, সেই জন্যই রান্নাটা যাই হোক কারেন্টেই হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কাজ এখন শেষ, এখন শুধু খালি ওর আসার অপেক্ষা। তো দেখা যাক কখন আসে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চলে এসছে বলতে বলতে বাসটা, তো ফাইনালি এই বাসে আসছে ও। এখনো সোনামা জানে না, সোনামা খেলছে তার ফ্রেন্ডদের সঙ্গে, সোনামা জানে না। সোনামা যদি জানতে পারতো তাহলে ও কিন্তু চলে যেত পাপার কাছে ছুটতে গিয়ে, কিন্তু ও খেলাতে ব্যস্ত আছে, সেই জন্য জানতে পারেনি। এখনই সোনামা ওকে দেখলে এত খুশি হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত খুশি হয়ে যাবে। তো দেখো ওই বাসটার মধ্যে ভীষণ ভিড় ছিল, তো ওই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই এসছে। তো যাই হোক, এই দেখো 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 গুটি গুটি পায়ে আসছে কিরকম করে, দেখা দেখা দেখা। ই বাড়ি, কতদিন পরে দেখছি তোমাকে গো, কেমন আছো গো? ভালো আছি, এখনো মেয়ে জানে না। দেখেছো দেখেছো খুশিটা দেখেছো কিরকম? এ বাবা, এখানে সব শেষ করে দেবে নাকি ঘরের ভিতরে যাবে? এ বাবা, আমি বললাম না যে আজকে না, আমি কাউকে বললাম যে আজকে যদি না পারি কালকে আসবো, এরকম বললাম না। এ বাবা, তার বাবার দৃষ্টি উতরে দিচ্ছে, দেখো কিরকম। এ বাবা, স্নান করে চলে এসেছে, আর আসার পরে একে নতুন গেঞ্জিটা বের করে দিয়েছে। এই দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা পুরোটাই নতুন গেঞ্জি, মানে একবারও এর আগে পরেনি। তো এখনই যেই বের করে দিয়েছি লাগেজ থেকে, অমনিতে এর হাসিটা দেখো, খুশিটা দেখো। আসলে ও নতুন জিনিসটা পড়তে ভীষণ ভালোবাসে। নতুন টাওয়ালও বের করে দিয়েছি। কি করলে গো? তোমাকে দিয়েছো এই তো এখানে চেয়ারে দেখো, নতুন টাওয়ালও বের করে দিয়েছি, এই দেখো। খুশি হয়েছে তুমি? অনেক খুশি। ভালো আছো? কত ভালো আছে? আচ্ছা, এই দেখো, আর দেখো এইটার মধ্যে ছিল, তার নতুন গেঞ্জিটা এটার মধ্যে ছিল। এতদিন পরে এসছো, এই শর্টকাট করে ফুটা দিচ্ছ কেন? দাও, ভালো করে দাও পিসটা। এবার তোমাকে দেই, চলো খাওনি, খাবো চলো। সোনা মায়ের হাতে চুমু দিয়ে দিচ্ছে। কত সুন্দর হয়ে ফ্রেশ হয়ে এলো, এবার ব্যাগে লেগে পড়েছে। দেখো ব্যাগে কি কি জিনিস ছিল সব কিছু বের করে ফেলেছে। দেখো কি নষ্ট
হয়ে যাবে, ঘোড়ার ডিম নষ্ট হয়ে যাবে, ফল নষ্ট হয়ে যাবে। এলে ফ্রেশ হলে খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, এসে আগে বসে পড়লো, ব্যাগ আগে আজলাতে। দেখো দেখেছো তার সিনটা দেখো, এবার হাসিটা দেখো কিরকম। এই দেখো ঠাকুরের জন্য কত রকমের ফল নিয়ে এসছে, এই দেখো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। কিন্তু এখনই যে এই কাজগুলো যে করেছো না, এটার জন্য বকানটা কেলে তুমি। চলো খাবে, চলো। খাওয়ার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, এই দেখো পার্সেল সকালবেলা নিয়ে এসেছিল, খাইনি, ওখানে বাসে বসে একসঙ্গে খাবে বলে পার্সেলটাও নিয়ে এসছে। বাসে বসে না খাওয়ার জন্য তো তাহলে পার্সেলটা নিয়ে এসছো কেন? এটা তো একজনের পার্সেল। একজন ফ্রেন্ড ছিল, সে বললো নাস্তা কর। ও, তোমার একজন ফ্রেন্ড ছিল, সে নাস্তা করতে বললো, নেই পার্সেল দিতে নিয়ে যাই বাড়িতে। দিয়ে বাড়িতে একসঙ্গে খাবে বলে পার্সেলটা ভরে নিয়ে চলে এলে। এখন দুপুর 1:30 বাজে, এতক্ষণ তুমি খাওনি। চলো আসো খেতে চলো। ফোকাস নেওয়ার জন্য কিরকম করলো দেখলো, লিচে 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 লিচে। শোনো মা, চাটনি নিবি? চাটনিটা ভালো হয়েছে গো। নেই নেই, কতগুলো খাবার হয়ে গেল আমাদের বাড়িতে। দেখো নারকেলের চাটনি, এখানে ডাল, এখানে আরো এক রকমের ডাল, এখানে টমেটো চাটনি, এখানে আলু মলা, ও বাবা গো, এখানে ধোসার সাথে আরো একটা আলু মলা। এই দেখো, দেখেছো, এই আলু মলাটা খেতে ভালো হয়েছে। তার থেকে বেশি ভালো হয়েছে না আলু চোখা, মশলা আলু চোখা। তার থেকে অনেকদিন পরে আজকে তোমার হাতের আলু মাখাটা খাবো। দেখেছো, কেন ভালো হবে না? আমার শোনা মা ধোসা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। মা কালকে আজকে দুপুরবেলা জমে গেল খাবার, তাহলে ধোসা খাবো গো। আর তার খুশিটা তার বাবা দেখে আরো বেশি খুশি হয়ে গেল, না খেয়ে নিয়ে চলে এসছে খুশি দেখাতে। খায়নি সকাল থেকে, আমাকে বললো খেয়েছে কিন্তু খায়নি। এর কথা কিরকম বিশ্বাস করবো বলো? আমার তো এসব খিদে নেই, পান্তাটা ঠেসে খেয়ে দিয়েছিলাম তখন। শুধু ও খায়নি বলে বেলাবেলি খেতে বসে গেছি, কিন্তু খিদে নেই। আমারও খিদে নেই, সোনামারও খিদে নেই। সোনামার ধোসা দেখে খেতে বসে গেছে। ভাত খাওয়া শেষ, আমাদের পেট ভর্তি করে ভাত খেয়েছি। অনেকগুলো তরকারি হয়ে গেছিল না, সেই জন্য পেট ভর্তি করে ভাত খেয়েছি। আর এ পুরো এক বেলা ভাত খেয়েছে। খিদে পেয়ে গেছিল, তারপরে ঘরের খাবারটা পেয়েছে, তো সেই জন্য এক বেলা ভাত শেষ করে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।